দর্শক, আমরা আছি কনসার্ট ফর ডেমোক্রেসির গ্রিন রুমে, আর আমার সাথে আছে জনপ্রিয় ব্যান্ড, কিংবদন্তি ব্যান্ড বাংলাদেশের মাইলস। সো আমি একটু কথা বলি মাইলস ব্যান্ডের সাথে। শুরুতেই জুয়েল ভাইয়ের কাছে যাই, যেহেতু আমার বাপ পাশে আছেন। ভাইয়া, কেমন লাগছে কনসার্ট ফর ডেমোক্রেসি? দারুণ আয়োজন, অনেক বড় করে করা হয়েছে, অ্যান্ড ডেফিনেটলি উই আর ভেরি প্রাউড টু বি এ পার্ট অফ দিস দারুণ একটা কনসার্ট। সো ডেফিনেটলি এক্সাইটেড টু গো অন স্টেজ। দ্য ওয়ান অ্যান্ড অনলি মানাম ভাই, একটু কথা বলি। যে বৃষ্টিতে ভিজেও আপনাদের গানের জন্য ওয়েট করছে আপনাদের ভক্তরা, কেমন লাগছে? বাংলাদেশের জন্য এটা একটা বিরাট ব্যাপার, বিকজ বাংলাদেশের অডিয়েন্স যারা বাংলা গান পছন্দ করেন, বাংলা গান শুনেন, তারা এরকম বৃষ্টিতে ভিজে অনেক গান দেখেছেন, অনেক কনসার্টে তারা থেকেছেন। প্রথমেই তাদেরকে ধন্যবাদ দেই এই আয়োজনে এইভাবে বৃষ্টিতে ভিজে আমাদের গান উপভোগ করার জন্য। আর টোটাল আয়োজনের জন্য যারা করেছেন তাদেরকে একটা শুভেচ্ছা জানাচ্ছি। আর আমরা ব্যান্ড হিসাবে এখানে থাকতে পেরে নিজেদেরকে খুব প্রাউড ফিল করছি। থ্যাংক ইউ। জুলাইয়ের উদযাপন হচ্ছে এই কনসার্টে, তো জুলাইয়ের যে চাওয়া ছিল, যে পাওয়া ছিল, কতটুকু পূরণ হয়েছে বলে মনে করেন? আসলে চাওয়া পাওয়ার ব্যাপারটা তো আমরা বলতে পারবো না, এটা হচ্ছে আমরা এটাতে সামিল হতে পারি, বাট রেজাল্টটা উইল আফটারওয়ার্ডস বোঝা যাবে। তবে আমরা পজিটিভ চিন্তা করি। একটু হামিন ভাইয়ের কাছে যাই। তো ভাইয়া, আপনি তো এখানে দুইটা রোল প্লে করছেন, একই সাথে আপনি কনসার্টটাও দেখছেন, সেই সাথে আপনার পারফর্মও করতে হচ্ছে। কতটা প্রেশার গেল আপনার উপরে? না, সেরকম কোনো প্রেশার না। যারা আয়োজন করেছেন, পার্টিকুলারলি প্রথমেই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই যে তারা বাম্বার সহায়তার কথা বলেছেন, চিন্তা করেছেন। আর ব্যান্ড মিউজিকটাকে ওনারা যে প্রাধান্যটা দিয়েছেন এবং যেভাবে সামনে নিয়ে এসেছেন এবং আসতে চান, সেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। বাংলাদেশের সংস্কৃতিতে আমার মনে হয় গান এবং অন্যান্য সাংস্কৃতিক যে কার্যক্রম আছে, সেটা দেশে, আমাদের মতো দেশে, পার্টিকুলারলি বাংলাদেশে একেবারে সবার স্বতঃস্ফূর্তভাবে হওয়া উচিত। এবং এই কনসার্টের মাধ্যমে আমরা জুলাইকে যেরকম ধারণ করছি, জুলাইয়ের যারা শহীদ হয়েছে তাদেরকে যেরকম ধারণ করছি, তার পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের সঙ্গীত এবং এই পুরো আয়োজনটা, এই যে দর্শক যাদের কথা বললেন আপনি, তারাও যে একাত্ম হয়ে আমাদের সাথে এই যে এতক্ষণ বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে, বলেন আপনি, এটা তো একটা ক্রিকেট ম্যাচও আপনি পাবেন না, বৃষ্টি পড়ুক, যদি মাথায় পড়ে আপনি। সো ওভারঅল বলতে গেলে আমি মনে করি যে এটা অত্যন্ত প্রশংসনীয় একটা উদ্যোগ সংস্কৃতি মন্ত্রণালয় থেকে, এবং আমাদের ব্যান্ড মিউজিকের উত্তরণ সবসময় ছিল, ক্রমাগত ছিল, আজকে তার মাধ্যমে আবার প্রমাণিত হলো। ব্যান্ড মিউজিকের এইরকম আয়োজন কতটা ভূমিকা রাখবে তরুণ সমাজের ক্ষেত্রে? গত 46 বছর ধরেও তো আমি জানি যে এটা ভূমিকা রেখে আসছে, এবং এটা স্বীকার করতে হবে যে এই তরুণ সমাজকে অন্যান্য কার্যক্রম থেকে সরিয়ে এনে সঙ্গীতে আকৃষ্ট করা, এবং এই যে গিটারটা হাতে তুলে নিচ্ছে, কিবোর্ড তুলে নিচ্ছে, ড্রামস বাজাচ্ছে। আজকে দেখেন একটা আমাদেরই পরিচিত একটা 16 বছরের ছেলে খুবই ভালো একটা কন্টেস্টেড ড্রামস প্লে করে আসছে। পয়েন্টটা হচ্ছে খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম, এসবের সাথে আমরা চাই যে তরুণরা জড়িয়ে থাকুক। এবং আজকে ব্যান্ড মিউজিকের যে প্রসারণ ঘটছে, এবং যতগুলো ব্যান্ড আজকে, যেমন হাইওয়ে একটা নতুন ব্যান্ড যে পারফর্ম করছে, এগুলোই প্রমাণ করে যে এগুলো ক্রমাগত আমরা এই রোলটা প্লে করে আসছি। আমরা বলতে চাচ্ছি যে সঙ্গীতের সাথে জড়িত আমাদের যারা, আমরা সবার জন্য, এবং আমরা সংস্কৃতিকে এগিয়ে নিতে চাই। হ্যাঁ, এখানে অন্য কোনো বিষয় নেই। একটু তুর্য ভাইয়ের কাছে যাই, যে ভাইয়া অনেক শো তো করেছেন, তো আজকের শোটা কিন্তু একটু ভিন্ন, জুলাইকে উদযাপন, সেই সাথে বৃষ্টি, কাদা, সব কিছু মিলিয়ে কতটা এনজয় করছেন বা কতটা এক্সাইটেড? Well, definitely excited because environment crazy, হ্যাঁ, সিচুয়েশনটা ক্রেজি, বাট সবাই যেহেতু আসছে, আমরাও আসছি, we're gonna have fun, so that's the best thing. কেমন লাগছে? Overall, I would say it's a great event, and I am so glad to be a part of it. And we are all seeing like মানুষ কতটুকু এক্সাইটেড যে they are all here to celebrate it, so that's it. ওকে, একটু হামিন ভাইয়ের কাছে আবার ফিরে যাই। আজকে কি গান হবে যদি কি বলেন? কী গান হবে সেটা তো প্রথমত হচ্ছে যে আমাদের মৌলিক গানগুলো তো থাকবেই, বাট আমরা আজকের জন্য জুলাইয়ের যোদ্ধাদের জন্য আমরা একটা গান করব। ওইটা আমরা সারপ্রাইজ হিসাবেই রাখি। এইটা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটা গান,
উদ্দীপনার গান সবাই নিশ্চয়ই জানে, সবাই নিশ্চয়ই গাইবে।